السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه، والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبيان في فرقان، وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ند له ولا زد له أجمل أنود. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ورؤوفنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا আরেকটু মোহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے، روز محشر دست اپنے سے پلا لینا مجھے۔ اللہم محبت وعلى آل آمان۔ আমরা যদি আজব হতাম ওই মদিনার সোনার পথ, সে পথে মোর হাজিয়া যাইতেন
দয়াল নবীজি হযরত আল্লাহুম্মা محبت والا আমার ধন্য রে রফির মাঠি ধন্য তোমাদের জিন্দেগি তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন মোদের দয়াল নবীজি আল্লাহুম্মা আমানা মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা আরহাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আজর লা ইলাহা লা ইলাহা আমরার নবীজির পিতা আব্দুল্লাহ আমরার নবীজির মাতা মাশাআল্লাহ নবীজির পিতা আমরার নবীজির মাতা নাই আমরার নবীজির দুধ মা হালিমা আমরার নবীজির দুধ মা আমরার নবীজির দুধ মা হালিমা দয়াল নবীর রওজা মদিনা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা লা ইলাহা আয় আল্লাহ অনেক দৌড়ি মদিনা আমরা কোন পথে হইব রাওয়ানা জোরে বলুন ঠিক কিনা আমরা মদিনা যাইতে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না একটা জবান বন্ধ রাখবে আমার মাওলারে খুশি করার জন্য উচ্চ আওয়াজে মধুর সুরে সকলে বলুন অনেক দৌড়ে আয় আমরা কোন পথে না বলুন অনেক দৌড়ে মদিনা আমরা কোন পথে রাওয়ানা দয়ার আল্লাহর হইলে দয়ার আল্লাহর পূর্বে মনের ভাষণা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 বছর দোয়া কবুল নূরের নবীর ওসিলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহ মা আমেনা স্বপ্নে দেখেন গরিবী তাহার নূর মা আমেনা স্বপ্নে দেখেন গরিবী তাহার নূর সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হুজুরে আল্লাহ আল্লাহ লা ইলাহা আপনাকে দেখলে নবী গত চোখ হয়ে কাগান আপনাকে দেখলে নবী গত চোখ হয়ে হারান দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারায় আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা মক্কা ছেড়ে নবী যখন মদিনাতে যান মক্কা ছেড়ে নবী যখন মদিনাতে যান জন্মভূমির মায়ায় নবীজি জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে চান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে ভাই? আরো ধরে বলুন, জিকির করলে লাভ না লস, সওয়াব না গুনাহ? জিকির করলে খুশি একজন, বলতে হবে তিনি কে? আল্লাহ। জিকির করলে বেদার একটা, বলতে হবে নাম কি? শয়তান। আমরা আল্লাহরে খুশি করতে চাই না শয়তান? আরো ধরে বলুন, আল্লাহ না শয়তান? আল্লাহরে খুশি করতে চাইলে আল্লাহর জমিন থেকে আল্লাহর জিকির করার দরকার আসে না নাই? আরো ধরে কোন দরকার আসে না নাই? আসুন আমরা প্রাণ মন উজাড় করি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য সামান্য সময় ইসমের দাঁত আল্লাহর নাম নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মহব্বতে মন প্রাণ মদিনার দিকে রুজু করে উচ্চ আওয়াজে বলুন আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, Allah, Remon, Allah, Kodo Sadhona, Allah, 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 Allah. Allah, 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 oh Allah, Remon, Allah, Kodo Sadhona, Allah namti na jopile kolab poriskar hoy na. Allah, 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 Allah,
আল্লাহ 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 আমরা জিয়ারত করিতে যাইব দয়াল নবীর দরবারে আমরা জিয়ারত করিতে যাইব দয়াল নবীর দরবারে হায়রে মান বনা মান বনার বাধা দে যাই বলক আমরা রে মান বনা মান বনার বাধা যে যাই বলক আমরা রে আল্লাহ 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 আমরা জিয়ারত করিতে যাইব শাহজালালের দরবারে বলুন জিয়ারত করিতে যাইব শাহজালালের দরবারে হায়রে মানব না মানব না রে বাধা যে যাইব লোক আমরা রে মানব না মানব না রে বাধা যে যাইব লোক আমরা রে আল্লাহ 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 সালাহ তো সালাম গো আমরার দৌদ সালাম গো আমরার কইয় নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে ও মাশাআল্লাহ আল্লাহ 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 সেই বাগানে আছেন সইয়া সেই বাগানে আছেন সইয়া দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটা মিম্বর আছে সেই মিম্বরে খুতবা দিতেন সেই মিম্বরে খুতবা দিতেন দয়াল নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গ্রাম পানাইল পুরান পাড়া নতুন জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ সৈয়দ মুতাহের আলী শামীম সাহেব মুতাওয়াল্লিয়ত জামে মসজিদ। সভাপতিত্ব করবেন আলহাজ মাওলানা সৈয়দ মুনতাসির আলী শিমু সাহেব সৈয়দের গাঁও সাহেব বাড়ি। আজকার মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, বর্তমান অধিবেশনে মঞ্চে আসীন সভাপতির আসন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা খলিলুর রহমান সিরাজি সাহেব। আজকার মাহফিলে উপস্থিত অত্র গ্রামের কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইরা, মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার আড়ালে পর্দায় অন্তনিশা আমার সবলা অবলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন পবিত্র সালাতুল এশার নামাজ আদায়ের পর এই দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে, আল্লাহর সমস্ত নিষেধাজ্ঞা কাজ থেকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসার বসার সুযোগ দান করেছেন।
সেই মুনিবের দরবারে কালেমাতুশ শুকুর আদায় করছি। সকলে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই মাহফিল আয়োজন করতে পেরে, মাহফিলে আসতে পেরে খুশি না বেজার ভাই? আরো জোরে বলুন, খুশি না বেজার? খুশি ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল আমরা আসতে পেরেছি, এই মাহফিলের মধ্যে হাজিরা দিতে পেরেছি, আমরা বড় ভাগ্যবান। যখন ঠিক কিনা? এই মুহূর্তে আপনাদের ফানাইল এলাকার মধ্যে প্রায় 200-400 যুবক ভাই আসে না নাই? জুড়ে বলুন, আসে না নাই? 100-র উপরে মুরব্বী শাসা সাদা দাড়ি আসে না নাই? বলে এই মাহফিলের মধ্যে আপনারা বা দিয়ে সব বসলেন কয়জন? মাত্র 50 থেকে 40 জন। বলে বাকি 250, 300, 400 রাস্তাঘাটে, বাড়িতে, দোকানপাটে, উন্দালে আসে না নাই? আর যেরকম আসে না নাই? বলে এরা আল্লাহর রহমত প্রাপ্ত কোনো হতে পারে নাই। আল্লাহ আমাদেরকে রহমত দিয়েছেন, দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহর দয়া, আল্লাহর মায়া ছাড়া পৃথিবীতে একটা গাছের পাতা নড়ার ক্ষমতা নাই। বিধায় আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, মায়া করেছেন। বিধায় আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন। সেই মুনিবের দরবারে আবারও কালেমাতুশ শুকুর আদায় করি। সকলে মন প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলে যে আমরা আসলাম, এই মাহফিলে যে আমরা বসলাম, এই আশা, এই বসার পিছনে একটা উদ্দেশ্য আসে না নাই? দূরে বলুন, আসে না নাই? বলে উদ্দেশ্য গীতা হুজুর সিন্নি খাওয়া বলানি? বলেন না, সিন্নি খাওয়ান না ফাটি আলাদা কথা আসা না মিশা? এরা দেখবেন যখন 12টা পরে ঘুম থেকে চোখ এইভাবে করতে করতে আইব, কইব ই হুজুর শেষ, ওখান গেলে সিন্নি। কথা আসা না মিশা? কিন্তু নিঃসন্দেহে যারা এশার নামাজের পরে মাহফিলের মধ্যে বসেছেন, এদের অন্তরে সিন্নির ধান্দা থাকতে পারে। বলে এই মানুষগুলার অন্তরের মধ্যে আসে আমার আল্লাহ, আল্লাহর রসুলের মহব্বত, রসুলের প্রেম, আল্লাহর প্রেম। দূরে বলুন ঠিক কিনা? বলে এই জায়গার মধ্যে, এই মুহূর্তে, এই যে জায়গার মধ্যে যদি মনে করেন গানের আয়োজন করতেন ফানাইল গ্রামবাসী, কিতা বুঝুন ইভেন্ট হলো জায়গা হইতো? বলে না, যখন বিচ্চাইয়া হইতো হাইটটা যায়, বুকটা হাইটটা যায়। 6 বছরের ফুলা যেটা আছে হে মশারি শিরাইতো। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের বাগান সাজাইলেন, জান্নাতের বাগান সাজাইলেন। জান্নাতের বাগানে নাই, কোরআনের বাগানে নাই। বুঝতে হবে আমরা আসি শুধু জাহান্নামে। যখন ঠিক কিনা? আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে বসতে কপাল, ভাগ্য লাগে কি লাগে না? এই মুহূর্তে আমি এমন একটি আলোচনা ধরবো, যে আলোচনা আজকে বলেন তো, এই মুহূর্তে আমরা 2 জায়গার মধ্যে বসে আছি। এই জায়গাটা বর্তমানে কোন গ্রামের মানুষের নামে খাতা কলমে আসে? ফানাইল। দলিল আসে না নাই? জায়গার দলিল আসে না নাই? ফানাইল। কিন্তু আজকা রাত্রির জন্য আমার আল্লাহ সুসংবাদ দিতেছেন, রে ফানাইলের যুবকেরা, রে মুরব্বী বাবারা, রে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, রে ফানাইল গ্রামের মা বোনেরা, আমার আল্লাহ ঘোষণা দিতেছেন আজকা রাত্রির জন্য এই জায়গাটা আর ফানাইলের গ্রাম থাকলো না। জুড়ে হন মারহাবা। বলে হুজুর যদি ফানাইলের গ্রাম থাকলো না, জালালাবাদ থেকে লিখ কেন শিখিনি? প্রশ্ন আসে না নাই? বলে হুজুর বলতেছেন, আল্লাহ বলতেছেন এটা ফানাইলের জমিন থাকলো না, তাহলে সিলেট থেকে কেউ মনে হয় লিখ কেনিছি? বলেন না, আমার আল্লাহ সুসংবাদ দিতেছেন। আল্লাহ বলতেছেন কোরআনে, তিলকা হুদুদুল্লাহ, এই জায়গাটা আজকে রাত্রির জন্য আমি আল্লাহর জান্নাতের সীমানা। ধরে বলুন মারহাবা। এখন বলেন তো, জান্নাতে কিয়ামতের মাঠে আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষ জান্নাতে ঢোকার ক্ষমতা থাকবে না? আমরা যারা কিয়ামতের মাঠে জান্নাতে ঢুকবো আশা করতেছি, এই মানুষগুলো আল্লাহর দয়া ছাড়া জান্নাতে ঢোকার ক্ষমতা নাই। তাহলে নিঃসন্দেহে বুঝতে হবে আল্লাহর দয়া মায়া হয়েছে বিধায় আমরা জান্নাতের বাগানে বসেছি, ঠিক কিনা? এখনো যারা রাস্তাঘাটে আসেন, হাঁটতেছেন, এদের ভিতরেও আল্লাহর দয়া আসে, আল্লাহর রহমত আসে। এবং বাড়িতে যারা আসেন, এদের ভিতরে ধীরে ধীরে মহব্বত পয়দা করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ দেন, পড়েন আমিন। এখন এই যে এটা জান্নাতের বাগান হলো, অন্যদিন তো আল্লাহ জান্নাতের বাগান বলেন নাই। বলে হুজুর আজকে বললেন এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান হওয়ার পিছনে কারণ, উদ্দেশ্য আসে না নাই? যখন আসে না নাই? আসে। বলে এই জায়গা জান্নাতের বাগান হওয়ার পিছনে কারণ হলো, এই জায়গার মধ্যে কাজ হইব 2টা। যখন কয়টা কাজ হইব? 2টা। আর এই 2 কাজের বিনিময়ে, 2 কাজের পরিবর্তে, এই 2 কাজের পরিবর্তে পুরস্কার স্বরূপ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুসংবাদ জানিয়ে দিয়েছেন আমাদের জন্য 3টা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয়টা? 3টা পুরস্কার, 3টা কাজ হইব
দুইটা। এখন এই দুই কাজ আমাদের মধ্যে আসেনি, 3 পুরস্কার আমরা পাইমুনি, এই কথা জানার দরকার আসে না নাই? বলে দুই কাজের অন্তর্ভুক্ত আমরা আসি না নাই, এটা জানার দরকার আসে না নাই? আসে। সর্বপ্রথম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, রে ফানাইলের যুবকরা, রে ফানাইলের মুরব্বী বাবারা, আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করলা, কোরআনের বাগানের আয়োজন করলা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দে, বান্দার এই জায়গার মধ্যে তো মমতাজের গান হইতো না, এই জায়গার মধ্যে তো ডুলির বাড়ি হইতো না। আল্লাহ বলেন, বান্দা এই জমিনের মধ্যে বসিয়া, এই ফানাইলের মসজিদ প্রাঙ্গণে বসিয়া, আমার ফানাইলের যুবকরা, এই জায়গার মধ্যে তোমরা কাজ করবা, আমি আল্লাহ রব্বুল আলামিনের গুণগান দূরে হন, ঠিক কিনা? সাথে সাথে ওয়া রাসূলা, এবং আমার বন্ধু নবীর গুণগান দূরে হন, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম কাজ হলো আমি আল্লাহর গুণগান করা আর আমার বন্ধু নবীর গুণগান করা। আমার গুণগান করলে কাজ হবে না, আমার গুণগানের সাথে আমার বন্ধু নবীর গুণগান লাগবে। আমার গুণগান যদি নাও করো, আমার বন্ধু নবীর গুণগান করলে আমি আল্লাহর গুণগান হয়ে যায়। বলুন মারহাবা। আল্লাহ বলেন, রে পানাইলের যুবকরা, ও আমার মুরব্বী বাবারা, এই জায়গার মধ্যে কাজ হইব দুইটা, আমার আল্লাহর নামের আলোচনা, আমার আল্লাহ নামের গুণগান, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের আলোচনা, রাহমাতাল লিল আলামিনের নামের গুণগান। আল্লাহ বলেন, যদি বান্দা এই দুই কাজ তোমার অন্তরের মধ্যে রাখিয়া আজকে ফানাইল ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে যাওয়ার সময় বাড়িতে ঢোকার আগে, দরওয়াজার আগে তুমি বান্দার মরণ হইতে পারে কি পারে না? জোরে হন, পারে কি পারে না? আল্লাহ বলেন, যদি তোমার মরণ হয়ে যায় দরজার চৌকাঠের ঢোকার আগে, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই বান্দার জন্য আমার আল্লাহ, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 3 খানা সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে সর্বপ্রথম সুসংবাদ তোমার জন্য আমি আল্লাহ দিলাম, আমার নামের গুণগান শুনিয়া, কোরআনের আলোচনা শুনিয়া, রাসূলের সুন্নাহর আলোচনা শুনিয়া যদি ইসলামী মাহফিল থেকে যাওয়ার আগে তোমার মরণ হয়ে যায়, যখন তোমার আদরের মা বাবা, যখন তোমার ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা তোমার সাদা কাপড়ের মধ্যে হাত মোড়ায়া পা মোড়ায়া তোমার বডিটারে বেষ্টন করিয়া তোমার জানাজার নামাজ আদায় করবে, জানাজার নামাজ আদায় করার পরে বাঁশের চাউনি দিয়া তোমার যখন 3 হাত অন্ধকার গাড়ার মধ্যে রাখবে, বলেন তো পৃথিবীর কোন মানুষ তোমার কবরে সাথী হইবনি? জোরে বলুন, ক্ষমতা আসেনি? আল্লাহ বলেন, যখন তোমার কবরের মধ্যে আলো থাকবে না, যখন তোমার কবরের মধ্যে বাতাস থাকবে না, যখন তোমার কবরের মধ্যে বাতি থাকবে না, বিছানার ব্যবস্থা থাকবে না, যখন নাকি তুমি বান্দায় কবরের মধ্যে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকবা, আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিলাম, ও আমার প্রেমিক বান্দারা, ও আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিক বান্দারা, তোমাদেরকে কবরের মধ্যে তোমার লাশটা রাখতে দেরি হইব, আমি আল্লাহ তোমার জন্য প্রথম সুসংবাদ দিলাম, তোমার লাশটারে ইউদখিলহু জান্নাত, আমার তৈরি জান্নাতের বাগান বানায়া দিতে আমি আল্লাহ দেরি করতাম না। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? এবার আমার আল্লাহ 2 নম্বর সুসংবাদ দেন, শুধুমাত্র জান্নাতে ঢুকাইয়া আমি আল্লাহ তোমাদেরকে শেষ এমন সুসংবাদ নয়। আল্লাহ বলেন, এমন একটা জান্নাতে তোমাদেরকে ঢুকাইমু, আমি আল্লাহ জান্নাত যখন বানাইলাম এক একটা স্তরে জান্নাতগুলা বানাইলাম, কিন্তু এমন একটা জান্নাতে আমার রাসূল প্রেমিক বান্দা, আমি আল্লাহ প্রেমিক বান্দা, আমার ওলি প্রেমিক বান্দা, আমার কোরআন প্রেমিক বান্দা, আমার নবী সুন্নাহ প্রেমিক বান্দা, ইসলামী সুন্নি মহাসম্মেলন প্রেমিক বান্দা, আমি আল্লাহ এমন একটা জান্নাতে তোমাদেরকে ঢুকাইবো। আল্লাহ কেমন জান্নাতে গো আমাদেরকে ঢুকাইবেন? আমার আল্লাহ বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে
এমন একটা জান্নাতে তোমারে আমি আল্লাহ ঢুকাইমু, এই জান্নাতের তলদেশ দিয়া একটা না দুইটা না অসংখ্য অগণিত জান্নাতি পানির নহর আমি আল্লাহ জারি রাখবো। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমরা পানি পান করি কি করি না? 1 ঘন্টা আগে যদি পানি খাই 1 ঘন্টা পরে পানির তৃষ্ণা লাগে কি লাগে না? যখন লাগে না লাগে না? কোনো মানুষ আসেনি বলে আমি 3 দিন পানি না খাই থাকতে পারবো, বলে পানির বোতলও লেখা থাকে পানির আর একটা নাম যখন জীবন, আর লবণের আর একটা নাম মরণ। দেওয়ান বেড়া সারাদিন ব্যবসা করে, সাধক বাজারের পয়েন্ট মূলার ব্যবসা আসে না নাই? যখন আসে না নাই? আসে। যখন 3000 টাকার ব্যবসা সারাদিন করলো, সন্ধ্যার সময় এই 3000 টাকার ব্যবসা ডাউন হইয়া 2700, কত 2700, বেড়া লাভ না লস? লস। তখন সন্ধ্যা করে বাড়িতে এসে আবার করে স্ত্রী খানা লাগিয়েছে, টেবিলের মধ্যে খানা যখন দিছে, খানা দেওয়ার বেচারায় খানার মুখের মধ্যে লাগিয়েছে, লাগানোর উপরে দেখে বেচাইরে ভুল কইরা লবণ দিছে না। কিটা দিছে না? ডাক দেওয়াই কয় গেলে দিগায় যাটা লইয়া বাড়ি একটাও মাটি পড়তো, সারাদিন ব্যবসা বুঝাইছে 3000 টাকার ব্যবসা 2700, তার তুই দেশ না লবণ লো, তার ঠিক কিনা? লবণ আর একটা নাম, মরণ আর পানি আর একটা নাম জীবন। এজন্য এই যে দুনিয়ার জন্য আমরা পানি পান করি, 1 ঘন্টা পরে আবার তৃষ্ণা লাগে, আগের দিন খাইলে পরের দিন লাগে, কিন্তু আল্লাহ বলেন এমন এক জান্নাতে আমার রসুল প্রেমিকদেরকে ঢুকাইবো, এই ফানাইল গ্রামের ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক যুবকদেরকে ঢুকাইবো, যেই জান্নাতের মধ্যে এমন নহর আমি আল্লাহ জারি রেখেছি কিয়ামত পর্যন্ত এই পানি পান করার পরে আর কোনোদিন গলায় পানির পিপাসা লাগতো। এবার আমার আল্লাহ বলেন বান্দা 2 নাম্বার সুসংবাদ, এবার 3 নাম্বার সুসংবাদ তোমায় দেই। ও বান্দা, তোমার জান্নাতে ঢুকানোর উপরে জান্নাত দিলাম, নহরওয়ালা জান্নাত দান করলাম, কিন্তু কতদিন তোমাকে আমি আমার জান্নাতের মধ্যে ঢুকানোর পরে রাখবো? বান্দা মনে মনে চিন্তা করো, জান্নাতে ঢুকানোর পরে আমি 1 ঘন্টা পরে লাখ মাইরা বাইর হইয়া দেই, ওই তো পারেন না? পারে না? কিন্তু আল্লাহ বলেন বান্দা না না, 1 ঘন্টা পরে আমার জান্নাত থেকে তোমারে বাইর করতাম না। কষ্ট করে ইসলামী সুন্নি মহাসম্মেলনে কুয়াশাকে উপলক্ষ করে, কনকনে ঠান্ডাকে উপলক্ষ করে বাড়িতে না ঘুমায়া বিছানারে হারাম বানায়া ইসলামী সুন্নি মহাসম্মেলনের বদলা মধ্যে বসলা। বান্দা তোমার জন্য সুসংবাদ দিলাম, জান্নাতের মধ্যে ঢুকানোর পরে কিয়ামতের বিচারের আগ পর্যন্ত তোমারে আমি আল্লাহ আমার জান্নাত থেকে কোনদিন বাহির করতাম না। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াযালিকাল ফাউজুল আযীম, সেই জায়গায় তোমাদের জন্য থাকবে আরামদায়ক শান্তির সুসজ্জিত জান্নাতি বিছানা। জুড়ে বলুন মারহাবা। এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চায় হাত তুলে দেখান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এখন এইটা জান্নাতের সুসংবাদ। এখন দুনিয়ার জমিনে দেখবেন কিছু মানুষ আল্লাহ বিরোধী আসে না নাই? জোরে হন, আসে না নাই? কোরআন বিরোধী আসে না নাই? সুন্নাহ বিরোধী আসে না নাই? দেখবেন কিছুদিন যায় ভালো, কিছুদিন যায় খারাপ। আমরা কেমন ভাবে আল্লাহর বিরুদ্ধাচারী। কয়েকদিন আগে আমরা দেখেছি বিভিন্ন শহরের মধ্যে পূজা মণ্ডপ হিন্দুদের হয়েছিল কি হয় নাই? জুড়ে বলেন হয়েছিল কি হয় নাই? এই যে পূজার মধ্যে দেখবেন হিন্দুদের সন্তানদের থেকে মুসলমানের সন্তান বেশি। কথা ঠিক কিনা? বলে আমাদের লজ্জা নাই, একবার ইসলামী সুন্নি মহাসম্মেলনের দাওয়াত আপনাদের এদিকে হিন্দু আসেনি, তারেকা দাওয়াত দেন, হ্যাঁ আইবো, চেখায় খাবার দিলে আইবো, বলে না তোরের মাহফিল তোরা হোর আইবুনি, আইতো না। কিন্তু হিন্দুরা যখন পূজার মণ্ডপ সাজায়, মুসলমানের সন্তান লজ্জা শরম ভুলে যায়। মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় যাইয়া হিন্দুদের পূজা অনুভব, হিন্দুদের পূজা সে মনে প্রাণে গ্রহণ করে। জুড়ে বলুন ঠিক কিনা? এই যে কাজগুলা মুসলমানের সন্তানেরা করে, এরা হলো আল্লাহ বিরোধী। জুড়ে বলুন ঠিক কিনা? এরা হলো কোরআন বিরোধী, এরা হলো সুন্নাহ বিরোধী, এরা হলো ইসলাম বিরোধী। এই মানুষগুলার বিপক্ষে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নিজে আল্লাহবাদী হইয়া একখানা মামলা বসায় দিয়েছেন। জুড়ে কন্যা বুঝবে। দুনিয়ার জমিনে মামলা হয় কি হয় না? দেখবেন 2 ভাই মাইল লাগছে, আজকের জায়গা লইয়া বন্ধ, দিছে মামলা, টাকা পয়সা দিবাটি আসে, দিছে মামলা। এবং 3 মাস মামলা চালাইছে। 4 মাসের সময় ঠাকুর ভাই লন্ডন তাকে টাকা দিরা না, কিতা করো না,
টেকা দিরা না, সন্ধ্যা পরে ডাক দিয়া কয় বলে ভাই এক কাম করি, টেকা তো তোমারও আন্না আমারও আন্না, লো আপস হয়নি না, হয় না আপস। কিন্তু বলেন তো, যেই মামলায় স্বয়ং আল্লাহবাদী, এই মামলার আবশ করার জন্য দুনিয়ার কোনো উকিল পাওয়া যাবে? কোন উকিলের ক্ষমতা আসে? নাই। আল্লাহ বলতেছেন বান্দা আমার বিরুদ্ধে যাইবা, আমার কোরআনের বিরুদ্ধে যাইয়া হিন্দুর মণ্ডপের পূজা তুমি মনে মনে গ্রহণ করবা, নাচ গান তুমি গ্রহণ করবা, আমি আল্লাহ তুমি বান্দার বিরুদ্ধে নিজে বাদী হয়ে আমার কোরআনে তোমার জন্য মামলা বসায় দিলাম। আর এই মামলা কিয়ামতের ময়দানে হবে শুনানি। জুরে কন্যা উজবিল্লাহ। এরা কারা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা ওয়া মান ইয়াসিল্লাহ, যারা নাকি আমার বিরুদ্ধাচারী। বলেন তো এই জায়গার মধ্যে আমরা আল্লাহর বিরুদ্ধাচারী আছে না নাই? বলে এই জায়গার মধ্যে সবাই কিন্তু আমরা আল্লাহর বিরুদ্ধাচারী। এই ফানাইল জামে মসজিদের মিনারার মধ্যে মুয়াজ্জিন সাহেব প্রত্যেকদিন আযান দেয় কয়বার? জোরে হন 5 বার। আমরা নামাজও দেই কয়বার? বলে একবারও না। এটা ঠিক কিনা? বলে নমাজ যদিও এটা আযান মুয়াজ্জিনের কণ্ঠে হয়, কিন্তু কথাটা কার নামে? আল্লাহর নামে। আমরা 5 ওয়াক্ত 5 বার মুয়াজ্জিনের ডাকে আমরা সাড়া দেই না। বাবা যুবকেরা, লন্ডন, আমেরিকা, ফ্রান্স যাওয়ার জন্য কত কষ্ট করে 10 লক্ষ 20 লক্ষ টাকা দলালের কাছে দিয়া বসে থাকে। জুড়ে এখন ঠিক কিনা? যুবকেরা সফলতা খুঁজে, কিন্তু সফলতা কোন জায়গার মধ্যে কিন্তু মানুষ চায় না। প্রত্যেকদিন 5 ওয়াক্ত 5 বার মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো, আমরা কিন্তু সফলতার দিকে আসি না, কল্যাণের দিকে আসি না, বাড়িতে বসে বসে সফলতা খুঁজে। জুড়ে এখন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন বান্দা যারা নাকি দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর বিরুদ্ধাচারী হয়ে গেলাম, সাথে সাথে আমার নামের সাথে আরেকখানার নাম আমি আল্লাহ লাগাই দিলাম ওয়া রাসূলা, আমার নবীর সুন্নাহর বিরুদ্ধাচারী হয়ে গেলা। যুবক ভাইরা, দাড়ি রাখা সুন্নাহ, কিন্তু দাড়ির মধ্যে বেলেট লাগায়া সফান আসে না নাই? বলে হুজুর দাড়ি ওয়াজ হইল না, আমরা দাড়ি নাই, কাজ হবে না। এটা হলো আল্লাহর কোরআনের কথা। জুড়ে কার কথা? আল্লাহর কোরআনে বলতেছেন বান্দা আমার বিরুদ্ধাচারী, আমার নবীর সুন্নাহর বিরুদ্ধাচারী হয়ে গেছো, নামাজ ফরজ করে দিলাম, নামাজ পড়ো না। ও বান্দা তোমার বিরুদ্ধে আমি আল্লাহ বাদী হয়ে মামলা বসাইলাম। আল্লাহরে যদি জিজ্ঞাসা করি প্রভু আপনি যে মামলাটা আমাদের বিরুদ্ধে বসাইলেন, আল্লাহ এই মামলার রায় আপনি কি দিলেন? আমার আল্লাহ বলেন বান্দা এই মামলার রায় শোনার পরে তোমার বলার কোনো কিছু থাকবে না। আল্লাহ একবার জানতে চাইব কি এমন মামলা আমাদের বিরুদ্ধে বসাইলেন? আমার আল্লাহ বলেন বান্দারে তোমার লাশটারে যখন কবরের মধ্যে রাখা হবে, মিজান হাসর ফুলসিরাতের মধ্যে যাওয়া লাগবে না, শুধুমাত্র কবরের মধ্যে রাখা হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার পরে যখন তোমার কবরের মধ্যে রাখবে, এই কবরে রাখার পরে তোমার মামলার রায় আমি আল্লাহ জানাইয়া দেই। আল্লাহ কি রায়? আমার আল্লাহ বলতেছেন ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা, ওই কবরবাসীর কবরটারে আমি আল্লাহর আইন হলো আমি আল্লাহ বানায়া দিমু জাহান্নামের গাড়া। বলুন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালাহু আযাবুম মুহিন, সেই জায়গায় তাদের জন্য থাকবে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই আয়াতের মধ্যে আমার একটা আলোচনা। বলেন তো এই যে কোরআন, এই কোরআনের মালিক কে? কোরআন সৃষ্টি করেছেন কে? এই কোরআন সৃষ্টি করার পর আল্লাহ নিজে বলেছেন এটা হেফাজতকারীও আমি আল্লাহ। এখন আল্লাহ যদি কোরআনুল কারীমের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলে এই সূরা শেষ করতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন যে ওয়ামান ইয়াসিল্লাহ, যারা আমার বিরুদ্ধে যাইবে আমি তাদেরকে ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা, জাহান্নামে ঢুকাইমু। এই কথা আল্লাহ বলতে পারতেন, এই ক্ষমতা আল্লাহর আসে না নাই? কিন্তু আল্লাহ বলেন না, আমার নামের সাথে আমি আল্লাহ ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা, জাহান্নামে ঢুকাইমু। শুধুমাত্র আমার বিরুদ্ধে গেলে না, আমার সাথে আমার নবীর বিরুদ্ধে গেলেও আমি আল্লাহ আমার বান্দাকে জাহান্নামে ঢুকাইমু। তার মানে বোঝা গেল এই দুনিয়ার সমগ্র সৃষ্টির চাইতে আল্লাহ সবচাইতে বেশি যাকে ভালোবাসেন তিনি বলেন আমার নবী মুহাম্মদুর।
আল্লাহ রসুলকে কতটুকু ভালোবাসেন একটা দৃষ্টান্ত দিই। আল্লাহ জান্নাত বানাইলেন কয়টা? 8টা। জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম 7টা। এখন 8টা জান্নাত আল্লাহ বানাইয়া ফেরেশতাদেরকে বললেন অমুক জান্নাত অমুক জায়গায়, অমুক জান্নাত অমুক জায়গায়, অমুক জান্নাত অমুক জায়গায়। 8টা জান্নাত বানানোর পর আল্লাহ 8টা জান্নাতের জায়গা মতো ফিটিং করলেন। এখন যারা মক্কা মদিনায় গেছেন, হাজী সাহেব কেউ আসেননি এই জায়গায়, হাজী সাহেব কেউ আসেননি এই। যারা মক্কা মদিনায় গেছেন আপনারা নাম শুনবেন একটা জান্নাত, এই জান্নাতের নাম হলো রিয়াদুল জান্নাত। আসে না নাই? এই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ ফিডিং করলেন। ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ 8টা জান্নাত বানানোর পরে 8 জান্নাতকে 8টা জান্নাতের জায়গা মতো ফিডিং করলেন, আরেকটা জান্নাত বানাইলেন, আল্লাহ এই জান্নাতটা কোন জায়গার মধ্যে রাখতাম? এই জান্নাত রাখার একটা জায়গা দরকার, আসে না নাই? যখন আসে না নাই? আল্লাহ যদি ইচ্ছা করতেন বলেন তো আমেরিকা, লন্ডন টাকা পয়সার জায়গা, বড় সুন্দর সিঙ্গাপুর সুন্দর জায়গা, এই জায়গার মধ্যে এই রিয়াদুল জান্নাত ফিটিং করতে পারতেন। এই ক্ষমতা আল্লাহর ছিল কি ছিল না? ছিল। মক্কার জমিনে মিনা, মুজদালিফা, আরাফা, মাকাম ইব্রাহিম সম্মানিত নিদর্শনী জায়গা, এই জায়গা সমূহের মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাত রাখতে পারতেন। এই ক্ষমতা আল্লাহর ছিল কি ছিল না? ছিল। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ 8টা জান্নাত তো 8টা জান্নাতের জায়গা মতো ফিটিং করলেন, আরেকটা জান্নাত বানাইলেন রিয়াদুল জান্নাত। এই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা কোন জায়গার মধ্যে ফিটিং করতাম? একটা জান্নাতের জায়গা নাম বলেন। আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন এই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা লন্ডনের জমিনে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রাখেন নাই। আল্লাহ মক্কার জমিন মিনা, মুজদালিফা, আরাফা, মাকাম ইব্রাহিম আরো বড় বড় সম্মানিত নিদর্শনী জায়গা, ওই জায়গা সমূহের মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা ফিটিং করেন না। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ তাহলে কোন জায়গার মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা রাখতাম? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, আর কোন জায়গার মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা ফিটিং করা লাগতো না। একবার ওই মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকায়া দেখো রে, যেই জায়গার মধ্যে আমার বন্ধু দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী শুয়ে আসে, আমার নবীর হুজরা মুবারকের পাশে, আমার নবীর দাউদা মুবারকের পাশে এই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা ফিটিং করে এই পৃথিবীর মানুষগুলারে দৃষ্টান্ত দেখায়া দাও, আমি আল্লাহর সমগ্র সৃষ্টির চাইতে সবচাইতে বেশি ভালোবাসি আমার মদিনার নবীরে, আর সমগ্র সৃষ্টির জমিনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসি আমার মদিনার নবীর মদিনার জমিন রে। বলুন সুবহানাল্লাহ। আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চাই। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আরো দূরে বলুন, চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না, হাত উঠায়া উচ্চ আওয়াজে বলুন, পাগল মন সোনার মদিনা, আমরার পাগল মন। আওয়াজ দিয়ে পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চাই না। আমরা প্রাণ ভরিয়া সালাম দিতাম, প্রাণ ভরিয়া দিতাম, প্রাণ ভরিয়া সালাম দিতাম, সোনালি রাও যায় আমরার পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই। আমরা যদি মদিনার মাটি হইতাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। বলুন আমরা যদি মদিনার মাটি হইতাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। জীবন আমরার ধন্য হত, জীবন আমরা মাশাআল্লাহ, জীবন আমরা ধন্য হতো পাইলে তোমায় আমরার পাগল মন। আওয়াজ দিয়ে পাগল মন যেতে চাই দিনা, আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা। আমরা প্রাণ ভরিয়া চুমু খাবো, প্রাণ ভরিয়া কাব, মন ভরিয়া চুমু কাব, সোনালি রওজায় আমরার পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই।
মদিনা আমরার পাগল মনে যেতে চায় জেগিয়েছে একবার সোনার মদিনা তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না বলুন জেগিয়েছে একবার সোনার মদিনা তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না আমরার জীবন ধন্য হইতো আমরার জীবন মাশাআল্লাহ আমরার জীবন হয়তো আমরার জীবন হয়তো গেলে মদিনা পাগল মন সোনার মদিনা আমরার অবুঝ মন সোনার মদিনা আমরা সেথায় গিয়া সালাম দিতাম সেথায় গিয়া দিতাম সেথায় গিয়া দিতাম সোনালি রওজায় আমরা যেতে চাই মদিনা আমরার অবুঝ মন সোনার মদিনা আমরা প্রাণ ভরিয়া চুমু দিতাম মন ভরিয়া দিতাম নবীর রওজায় আমরা যেতে চাই মদিনা আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা আমরার পাগল মন জন্য আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা রে আমি আল্লাহ দৃষ্টান্ত দেখায়া দিলাম রে এই পৃথিবীর সমগ্র সৃষ্টির চাইতে আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনকে বড় বেশি ভালোবাসি শুধুমাত্র তাই না আমার এই নবীকে যদি তোমরাও ভালোবাসো আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যায় বলুন সুবহানাল্লাহ বলেন তো এই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই আরো জোরে বলুন আসে না নাই বলে রসুলকে ভালোবাসতে হলে যেতে হবে আজ থেকে 1450 বছর আগের জামানায় যেই জামানা সম্পর্কে আমার রসুল বলেন খায়রুল কুরুন আমার নবীর সাহাবাই কেরামদের জামানা এমন জামানা সোনার জামানা জুড়ে বলুন মারহাবা এই জামানা এমন একটা জামানা কিয়ামতের আগ পর্যন্ত আর এই জামানা আসবে না এই জামানার মানুষগুলো দুনিয়াতে আসবে না বলে এমন একটা জামানা কিয়ামতের আগে আসবে আমার উম্মতগুলোর ঈমানটা টিকায় রাখা জ্বলন্ত একটা অঙ্গারকে হাতের তালুর মধ্যে রাখা কঠিন না সহজ জোরে বলুন কঠিন না সহজ এর চাইতে বেশি কঠিন হবে আমার একজন উম্মতের ঈমান তার টিকায় রাখা বলেন তো এই সময়টা বর্তমানে এসে গেছে কি আসে নাই জোরে বলেন এসে গেছে কি আসে নাই রাসূল বলেছেন যে এমন একটা সময় আসবে সেই সময়ে যদি আমার উম্মতেরা আমি নবীর একজন সাহাবীকে অনুসরণ করে আমি নবীর একজন সাহাবীর জীবনী তালাশ করে আমি রাসূল ঘোষণা দিলাম বিআইদিহিম ইকতাদাইতুম আমার একজন সাহাবীকে যদি কেউ অনুসরণ করে আমি রাসূল ঘোষণা দিলাম ইহতাদাইতুম এরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে অর্থাৎ জান্নাতের পথ তাদের জন্য আল্লাহ সহজ করে দিবেন বলুন সুবহানাল্লাহ একজন সাহাবীর কথা বলি যেই সাহাবীর নাম আমরা সকলে জানি যিনার নাম হলো হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা নাম শুনছেন নি বলে আমরা যে ভাত রান্না করি একটা হাড়ি আসে না নাই এই হাড়ির নিচ খালা না সুন্দর জোরে বলুন খালা না সুন্দর কম না বেশি মাথার চুল খালা না সুন্দর খালা কম না বেশি বেশি এর চাইতে বেশি কালো আমার আল্লাহ হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৃষ্টি করলেন সুবহানাল্লাহ এখন খালা মানুষ দেখবেন আমরা সমাজে যদি তাকে আমরা ঘৃণা করি কথা ঠিক কিনা বলে খালা বেটার লোকে যদি বেটির বিয়া ঠিক করে হইব না ইতা তামি না দেখবা যদি চুল থাকে না মাথা আর ঠাকলা থাকে আর যদি চামড়া কুশো থাকে আর যদি 10 কোটি টাকার চেক তার পকেটর ডাইন পকেটও থাকে হইব আমি রাজি তা ঠিক কিনা কিন্তু আল্লাহর সৃষ্টি করলেন যে সৃষ্টি কালো
যে কালোকে আল্লাহ সৃষ্টি করলেন, সুন্দরকে আল্লাহ সৃষ্টি করলেন, যার দুইটা হাত আছে তাকে আল্লাহ সৃষ্টি করলেন, যার দুইটা পা আছে তাকে আল্লাহ সৃষ্টি করলেন, যার দুইটা চক্ষু নাই তাকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কালো বলো, সুন্দর বলো, ধনী বলো, গরিব বলো, দশতলা বিল্ডিং এর মালিক বলো, গাছতলার মালিক বলো, সবাইকে আমি আল্লাহ নিজের হাত দ্বারা খালাকতু বিয়াদাইয়া মায়া করে বানাইলাম। অতএব ধনী গরিব, কালো সুন্দরে ভেদাভেদ সৃষ্টি করা যাইতো। এই বেলালকে আল্লাহ কালো বানাইলেন। এত কালো বানাইলেন, ডেগের হাড়ির নিশ্চয়ই আরো বেশি কালো। এই বেলালের দাম ইসলাম গ্রহণ করার আগে তিনি যখন হাবশার উমাইয়ার গোলাম ছিলেন, ইনার দাম আসিল মাত্র 6 টাকা। কয় টাকা? 6 টাকা। বাংলাদেশে একটা সিঙ্গারার দাম কত? 10 টাকা। কিন্তু ইনার দাম আসিল মাত্র 6 টাকা। বলে সিঙ্গারার দাম 10 টাকা কেন? কারণ কিতা? বলে হুজুর তেলের দাম বাড়ছে। ঠিক নেই? আর এই তেলের দাম বাড়াইছে খেটায় শেখ হাসিনা নি। বলে বেটি ইন্ডিয়াতে শিখি, এখন বাড়াইতে পারবো না। বলে তেলের দাম হাসিনা বাড়াইছে না, এটা বাড়াইছে জনগণে, পাবলিকে। কথা ঠিক কিনা? এবারের দাম কিন্তু ঠিক আছে, কিন্তু যে পাবলিক মাঝখানো আছে এরা 5 টাকা থেকে 10 টাকা, 10 টাকা থেকে 20 টাকা। তা ফার্মর মুরুগ আপনারা খাইনি না? খাইন না? খান। বলে দেখবেন কয়েকদিন আগে 2 বছর আগের ঘটনা, ফার্মর মুরুগ 300-400 টাকা কেজি খাইছি না? খাইছি না? এই খাওয়ার পিছনে কারণ কিতা? বলে হাসিনার দাম বাড়াইছে। বলে না, মনে করেন আপনার তো এলাকাতে যে বাজার আছে, বিয়ানি বাজার, এখানে ফার্মর দোকানের বাজারও 2-3টা দোকান আছে না? নাই। বলে আপনার এলাকার সব মানুষ যদি এখন বলে আজ থেকে তাল 1 সপ্তাহ ফার্মর মুরুগ খাইতাম না, 1 সপ্তাহ বাদে আইয়া তারা বলবো মেলা দিলাম মাত্র 60 টাকা কেজি। ওদের ঠিক কিনা? দাম বাড়াইছে পাবলিক না হাসিনা? বলে পাবলিক। পাবলিক বড় মারাত্মক, পাবলিক যেদিকে যায় বড় মারাত্মক জিনিস। এই বেলালকে আল্লাহ কালো বানাইলেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম ছিল মাত্র 6 দিরহাম, 6 টাকা। কিন্তু যখন হযরতে বেলালে গ্রহণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে বেলালের দাম হয়ে গেল আমার আল্লাহর জান্নাত সমতুল্য। জুড়ে বলুন মারহাবা। কেমন ভাবে হযরত বেলাল যখন শুনলেন উমাইয়ার গোলাম থাকা অবস্থায় মদিনার জমিনে একজন নবী এসেছেন কোরআন নিয়ে, একজন নবী এসেছেন আলো নিয়ে, একজন নবী এসেছেন হিকমত নিয়ে, একজন নবী এসেছেন জান্নাতের পথ দেখানোর জন্য। হযরত বেলাল শোনার পরে মনে মনে চিন্তা করেন, আমি আর হাবশার উমাইয়ার গোলাম থাকতে চাই না। আমি যদি মদিনার কামলিওয়ালা এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করতে পারি, আমি বেলালের জীবন ধন্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কি করবো, আমি তো উমাইয়ার আরেকজনের গোলাম থাকা অবস্থায় তো মদিনার নবীর ধর্ম গ্রহণ করতে পারবো না। কিন্তু যেই দিকে তাকাই মদিনার নবীর লা ইলাহা ইল্লাল্লাহ শুনিয়ে তো মধুর, মানুষ কালিমা পড়ে মুসলমান হইতেছে, জান্নাতের দিশা পাইতেছে। হযরত বেলালে আফসোস করেন আর মনে মনে ভাবেন, কবে যেন আমার নসিব হবে আমার মদিনার নবীর ধর্ম আমি বেলালে গ্রহণ করব, আমার আল্লাহর কালেমা আমি বেলালের অন্তরের মধ্যে গেঁথে রাখবো, আমার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ দিবেন। সেই মন ভাষণা হযরত বেলালের ভিতরে কুড়ে কুড়ে খাইতে থাকে। একদিন তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদিও মদিনায় যেতে পারবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করতে পারবো না, আমি মনে মনে এই মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা আমার মনের মধ্যে ধারণ করলাম। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মনে মনে গ্রহণ করলেন আল্লাহর দিন কালেমা, মনের মধ্যে আকৃষ্ট করলেন, ধারণ করলেন। ধারণ করার পরে তিনি ভাবতেছেন, যদি এই খবরটা আমার মালিক উমাইয়া জানে তাহলে আমার আস্থা রাখতো। তিনি প্রকাশ করেন না, মনে মনে তিনি জিকির করেন। কি জিকির করেন? আহাদ আহাদ আহাদ। আমি জান্নাতের জিকির করি, আমি জান্নাতের তাসবিহ পড়ি। তিনি হলেন ওয়াহদাহু লা শারীকা লা, এক আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কোনো মাবুদ নাই। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী এবং আল্লাহর বান্দা। এই সাক্ষ্য তিনি যখন মনে মনে দিলেন আর তিনি জিকির করেন আহাদ আহাদ, আর সঙ্গে যে সাথীরা ছিল এই সঙ্গর সাথীরা শুনতে পাইল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করার পরে বেলাল এতদিন মনে মনে কোনো গান গাইতো না, কিন্তু আজকে দেখা যায় বেলাল মনে মনে জিকির করে আহাদ আহাদ। একজন জিজ্ঞাসা করলো, বেলাল এতদিন তোমার কণ্ঠের মধ্যে গান শুনি না, আজকে গুনগুন করে এতদিন কিছুদিন যাবত গান শুনতেছি, কার নামের গান গাও, কার নামের গুনগুন করে কার নাম ধরে গান গাও, কার নাম ধরে ঢাকো? বেলাল বড় মধুর লাগে যদি একটু বলতা, কিন্তু বেলালের প্রাণের মায়ায় জানের মায়ায় বলেন না। যদি বলি তাহলে আমার আস্থা রাখতো। কিছুদিন যাওয়ার পরে দেখবেন আল্লাহ কোরআনে বলেছেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আমার নাম তাদের অন্তরের মধ্যে ধারণ করবে, এই মানুষটার ঈমানটা দুনিয়াতে আল্লাহ কোটি কোটি গুণে বাড়ায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেলালে গ্রহণ করার পরে মনে মনে জিকির করেন আহাদ আহাদ, আল্লাহ নামের জিকির করেন, আর আল্লাহ হযরতে বেলালের ঈমানটা বাড়াইয়া দেন। এক পর্যায়ে হযরতে বেলালে একদিন তাদেরকে বলে ফেললেন, আমি গ্রহণ করে নিয়েছি ওই মদিনার কামলিওয়ালার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা ভাবলো বেলাল কি তা করছো, সর্বনাশ, তুমি উমাইয়ার গোলাম, আরেকজনের গোলাম থাকা অবস্থায় তুমি মদিনার মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম গ্রহণ করেছো। ও বিলাল, এখনো সময় আছে, উমাইয়ার খানের সংবাদ যায় না, তুমি মদিনার মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তোমাকেও সে ছেড়ে দেবে। আর যদি তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো এই কথা তোমার মালিক উমাইয়া শুনতে পারে, তাহলে তোমার জান প্রাণ সব কিছু দিতে হবে। অতএব বেলাল, মদিনার নবী তুমি ধর্ম ছেড়ে দাও। বেলাল বলেন, রে আমার সঙ্গের সাথীরা, একবার যেহেতু ওই মদিনার কামলিওয়ালার ধর্ম আমি বেলালে গ্রহণ করেছি, আমি বেলালের জীবন দেব, আমার নবীর দিন, আমার আল্লাহর দিন আমি বেলাল ছাড়বো। বেলালে জিকির করে এই সঙ্গ সাথীরা গেছে উমাইয়ার দরবারে, বলে উমাইয়া, আপনার চিরকৃত দাস গোলাম এই বেলাল আপনার দাসত্ব, আপনার আওতাধীন থাকা অবস্থায় মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, এই বেলালকে কি করা যায়? বলে বেলালের দুই ডান গেছে, যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই ডানছি আনার পরেই বলে, বেলাল, শুনলাম তুমি নাকি মদিনার নবীর ধর্ম গ্রহণ করেছো। বলে, অবশ্যই গ্রহণ করেছি। বলে, বেলাল, এখনো সময় আছে, আমি মালিক হয়ে তোমার হুকুম করতেছি, এই ধর্ম ছেড়ে দাও, নচেত তোমাকে তোমার জীবন দিতে হবে, তোমার শরীরে রক্ত দিতে হবে। হযরতে বেলাল বলেন, মালিক রে, আমি যেহেতু একবার আমার নবীর ধর্ম গ্রহণ করেছি, আমি বেলালের জীবন দিতে প্রস্তুত, আমি বেলাল রক্ত দিতে প্রস্তুত, আমি বেলাল মদিনার নবীর ধর্ম দিতে রাজি না। আজকে মুসলমান বিভিন্ন দলে বিভক্ত, ইমানদার দাবি করি শুধুমাত্র ইমানদার, কিন্তু ইমানের ডাক যখন আসে আমরা বলি ইমানদার ইমানদার, কিন্তু ইমানের পরিপূর্ণ ডাক আসলে আমরা কেউ থাকি না। ইমানটা বিক্রি করেন না পাবলিক বাংলার জমিনে আসে না নাই? 10 টাকা 5 টাকার কাছে বিক্রি করা পাবলিক আসে না নাই? 1000 টাকার কাছে ইমান বিক্রি করেন না পাবলিক বাংলার জমিনে আসে না নাই? এই যে কাজগুলা, কিন্তু হযরতে বেলালের ইমান কাদের সম্পর্কে রাসূল বলেছেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরামরা আসমানের তারকা সমতুল্য, এদের মধ্যে কোনো প্রকার গুনাহের অবকাশ নাই, এরা মাসুম, এরা আসমানের তারকা সমতুল্য। এদের সম্পর্কে আল্লাহর রাসূল বলে গেছেন, বিআইয়িহিম ইহতাদাইতুম, এদেরকে একজনের জীবন যদি তোমরা অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। হযরতে বেলালকে কথা বলা হলো, বেলাল ধর্ম ছাড়তে রাজি না। এবার উমাইয়া হুকুম দিল, বেলালের 2টা হাত বাঁধো, 2টা পা বাঁধো। বেলালকে সমস্ত বডি বেষ্টন করে, যারা মক্কা মদিনায় গেছেন, মক্কা মদিনার বালি ঠান্ডা না গরম? গরম। এই উত্তপ্ত বালির মধ্যে নিয়া হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর পর্যন্ত বালির নিচের মধ্যে দিছে, আর উপরটুকুন উপরে রেখেছে, আর বডির মধ্যে কোনো প্রকারের জামা নাই, উলঙ্গ অবস্থায় বডিটা রেখেছে। আর একটা পাথর লইয়া পিছন থেকে একজনে আঘাত করে, সামন দিক থেকে আরেকজনে লইয়া সামনে আঘাত করে, এইভাবে মারতে 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 বেলালের পিঠের মধ্যে, সামনের মধ্যে, মাথার মধ্যে একটা পশম বাকি নাই, যেই জায়গার মধ্যে মুনাফিকেরা পাথর মারে না। জোরে পড়ুন না। আর ডাক দিয়া কয়, রে বেলাল, একবার তাকায়া দেখো রে, তোমার পিঠের মধ্যে একটা পশম বাকি নাই, সামন দিক দিয়ে একটা পশম বাকি নাই, মাথার মধ্যে একটা চুরির গোড়া বাকি নাই, যেই জায়গা দিয়ে রক্ত প্রতিবাহিত হয় না। বেলাল রে, এখনো তোমার দেহের ভিতরে শ্বাস প্রশ্বাস বইতেছে, বেলাল, এখনো তোমার ভিতরের মধ্যে রূহটা রয়েছে রে বেলাল, এখনো সময় আছে। ও বেলাল, তুমি বলো মদিনার নবীর ধর্ম ছেড়ে দিয়েছো, আমরাও তোমাকে ছেড়ে দেব, তোমার প্রাণ আমরা ভিক্ষা দিব। ঢাক দিয়া কই, রে উমাইয়ার সাথীরা, রে উমাইয়ার গোলামেরা, একবার যেহেতু আমি মদিনার নবীর ধর্ম গ্রহণ করেছি,
আমি দেখতেছি আমার বডিটা রক্তাক্ত করে দিয়েছো, একটা পশম বাকি নাই, আমাকে পাথর দ্বারা আঘাত করো না, একটা পশম বাকি নেই যে জায়গায় দ্বারা রক্তবাহিত হইতেছে না। আমি বেলালে ঘোষণা দিলাম এখনো আমার ভিতরের মধ্যে রুহুটা আছে রে, যতক্ষণ পর্যন্ত আমি বেলালের ভিতরের মধ্যে রুহু আছে রে, আমি আমার রুহুটা আমার জানটা তোদের পায়ের মধ্যে দিয়া দিতে রাজি। তারপরেও আমার নবী কামলিওয়ালার ধর্ম আমি বেলাল ছাড়তে রাজি না। বলুন সুবহানাল্লাহ। ওয়ারে এক নজরে जो देखो उनका हो जाए दिल कुर्बान, आए नबियों की सुल्तान बेलाल, नबियों का सुल्तान बेलाल, जन्नत का मेहमान। बोलन मरहबा। এবার হযরতে বেলাল ইমান দিতে রাজি না, জান দিতে রাজি। আরেকজনের ডাক দিয়া কই, এত মাইর মারলাম, এত পাথর দিয়ে আঘাত করলাম, তারপরে মদিনার নবীর ধর্ম ছাড়ে না, এর ইমান এত শক্ত। আজকে দেখবো যে জিহ্বা দ্বারা আল্লাহ নামের জিকির করে, জিহ্বা যদি থাকে না তাহলে তো জিকির করার কোনো ক্ষমতা থাকতো। এক কাম করো, এই জিহ্বাটারে খাইতে লাও, দূরে কন্যা বুঝবেন না। একজন মুনাফিকে একটা লোহার রড লইয়া উত্তপ্ত অঙ্গারের মধ্যে দিয়া উত্তপ্ত লাল সীসার মতো করে হযরতে বেলালের জিহ্বাটা বাহির করিয়া ওই জিহ্বার মধ্যে রড দ্বারা আঘাত করে জিহ্বাটা পুড়ে দিয়েছিল। আহার ডাক দিয়া কই, বেলাল বডির মধ্যে পাথর মারলাম, রক্তবাহিত হইতেছে, বেলাল এত আঘাত করলাম রে বেলাল, এখনো মদিনার নবীর ধর্ম তুমি ছাড়ো না। ও বেলাল, এই জিহ্বা দ্বারা আল্লাহ নামের জিকির করো, এই জিহ্বা দ্বারা আল্লাহ নামের তাসবিহ পড়ো, এই জিহ্বাটা পড়ে দিলাম। বেলাল এখন তো তোমার আর কোনো সুযোগ নাই, এখন তো আল্লাহর নাম লইতে পারতা না। ও বেলাল, এখন তো তুমি আল্লাহ নামের জিকির করতে পারতা না। এবার বেলালে বলে, ও মাইয়ার গোলামেরা রে, এখনো আমার ভিতরের মধ্যে শ্বাস প্রশ্বাস বাইর হইতেছে, আমি যদিও জিহ্বা দ্বারা আমার মাওলার নাম লইতে পারি না, আমি বেলালের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখিটা আছে রে, আমার শ্বাস প্রশ্বাস যতক্ষণ বাহির হইতে থাকবে, আমার শ্বাসে শ্বাসে আমার মাওলার নাম উচ্চারণ হইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ইয়ারা হলো ইমানদার, কত সত্য ইমানদার। পাশ দিয়া যাইতেছেন আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন দূরে কিছু সংখ্যক মানুষ একজনকে মিলে আঘাত করতেছে, মারতেছে। তিনি কাছে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ইনাকে মারো কেন, কারণ কি? বলে, আবু বকর, ইনি হলো আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করেছে, কিন্তু আমাদের উমাইয়ার গোলাম এই বিলালকে ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়তাম না যতক্ষণ পর্যন্ত না হে মদিনার নবীর ধর্ম না ছাড়বো। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক আকবর বলতেছেন, এই বিলালকে আমি আবু বকরে আজকে তোমাদের হাত থেকে আজাদ করতে চাই। সুবহানাল্লাহ। এর দাম কত? বলে, দাম বেশি না, মাত্র 6 টাকা। কত টাকা? 6 টাকা। বলে, আল্লাহ, এত মানুষ, তোদের অন্তরের মধ্যে কি দয়া মায়া নাই? মাত্র 6টা টাকার জন্য একজন মানুষকে আঘাত করতেছে। বলে, ও আবু বকর, এই যে বিলাল তো কালো, চেহারার গঠন সুন্দর নয়, এই বিলাল দ্বারা কোনো মানুষের উপকার হবে না, কোনো মানুষ তাকে খাজে নিবে না, কোনো মানুষ তাকে দাগ বানাইবে না। দয়া করে উমাইয়া 6 টাকা দিয়ে একজনকে তা কিনে এনেছিল, অতএব 6 টাকা যদি দাও, এই বিলাল আমরা তোমার কাছে বিক্রি করবো। আবু বকর সিদ্দিক আকবর দুই পকেটের মধ্যে দুইটা হাত ঢুকাইয়া 6টা দিরহাম বাহির করিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিন উমাইয়ার হাত থেকে চিরতরে মুক্ত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবার বেলাল মুক্ত। ডাক দিয়া কয়, আপনি কে গো? আপনার পরিচয় কি? বলে, রে বেলাল, যেই নবীর ধর্ম গ্রহণ করার কারণে এত পাথরের আঘাত সয়েছো, যেই নবীর ধর্ম গ্রহণ করার কারণে তোমার জীবন পর্যন্ত দিতে প্রস্তুত, আমি হইলাম ওই নবীর সাহাবী আবু বকর। বলে, আবু বকর গো, আমি আর উমাইয়ার দরবাজায় যেতে চাই না, আমি আর উমাইয়ার গোলাম থাকতে চাই না, আমি দুনিয়ার কারো গোলাম থাকতে চাই না। একবার ওই মদিনার কামলিওয়ালা নবীর ঠিকানাটা আপনি আবু বকরে আমার দেন। আবু বকর যখন ঠিকানা দিলেন, পাগলা একটা দূর দিছে
মদিনার দিকে, যায়া দেখে আমার নবী হুজরা মুবারকের দিকে দুইটা হাত মুবারক বাইর করিয়া হযরত বেলালের জন্য অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার ধর্ম গ্রহণ করার কারণে ইয়ারও কি এরকম নির্যাতন সহ্য করেছি। নবী গো, আমি বেলালকে আজকে আপনার কদম মুবারকে একটু আশ্রয় দেন। আমার নবী কয়, রে বেলাল, তুমি আমার ইসলাম ধর্ম পৃথিবীর জমিনে জান্দা করার জন্য, এই ইসলামের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছ। বেলাল, শুধুমাত্র আশ্রয় নয় গো বেলাল, ও বেলাল, আজকে আমি নবীর নিজের হাত দ্বারা অন্য কোন সাহাবীকে এত সুন্দর, এত বড়, এত মর্যাদা সম্পন্ন, এত দামি পুরস্কার দুনিয়াতে দান করি না। আমি নবী আজকে আমার নিজের হাতে তুমি বেলালকে ওই পুরস্কারটা দান করতে চাই। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওয়াল্লাহি, ও আল্লাহ নামের কসম করে বলি গো নবী, যে আল্লাহ নামের ওয়াহদানিয়াতের সাক্ষ্য আমার জবান দ্বারা দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ নামের কসম করে বলি গো, ও আমাকে যখন পাথর দ্বারা আঘাত করেছিল রাসূল, আমার বড় কষ্ট লেগেছিল। আমাকে যখন মুনাফিকেরা জিহ্বাটা পুড়িয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি নবী নুরানি চেহারা মুবারক যখন আমি বেলালের সামনে উপস্থাপিত হলো, নবী গো, আপনার চেহারা মুবারক যখন আমার সামনে ভেসে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ নামের কসম করে বলি, আমার পূর্বের সমস্ত কষ্ট আপনার চেহারায় এক নজর দেখার সাথে সাথে আমি বেলালে ভুলে গেছি। বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই আম। বলুন সাহাবীরা ওই নবীজির গাম, সকলে বলুন রহমতে আলম নবী সাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। বলুন সাহাবীরা ওই নবীজির ঘাম। বলুন সাহাবীরা চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলুন জান্নাতের লেখা নবীর নাম। বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ঘাম। বলুন সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, জারি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলুন যারে ধরে আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন শত সাহাবায়ে কেরাম। বলুন হতবাক হইলেন শত সাহাবায়ে কেরাম। বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। বলুন সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। বলুন সাহাবীরা আতর লাগায়
একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন রে বেলাল, এত বড় এত দামি পুরস্কার আমি নবী কোন সাহাবীকে দিই না গো বেলাল, আজকে যেত সুন্দর পুরস্কার তুমি বেলালকে আমি নবী দেব। বেলাল বলেন নবী পুরস্কার লাগবে না, আপনাকে দেখে আমি বেলাল খুশি। আমার নবী বলেন বেলাল তা হবে না, তা হবে না, ও অবশ্যই তোমারে আমি নবী পুরস্কার দেব। বলে কি পুরস্কার? ওই যে আজ থেকে দেখা যায় আমার সামনে হুজরা মুবারকের সামনে একটা মসজিদ দেখা যায়, ওই মসজিদের নববীর মধ্যে 5 ওয়াক্ত 5 বার যখন নামাজের সময় হবে, তুমি বেলালে আমার উম্মত গুলারে ওই নামাজের জন্য আযান দিয়া ডাকবা। অর্থাৎ আজ থেকে তুমি বেলালকে আমি নবী মসজিদের নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দান করলাম। বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের দাম আছে না নাই? বলে আমরা সমাজও নাই, আমরা যখন মসজিদও যাই যাবো এই মুয়াজ্জিন মারবে, পাবলিক আসে না নাই? ফোন বসো মানুষ মসজিদে নামাজ পড়ে না, শুক্রবার দিন যখন আবার করে গিয়ে খালি মুয়াজ্জিন হইব কেন তো বাধা খেনে বা হনি না হয় না। বলে 1500 মানুষের নামাজ পড়ো আর একলা মুয়াজ্জিন কম্বল দি লাগো, বলে কে মসজিদে মুয়াজ্জিন নি? বলে না লাই বেড়া গান গাইছি। বলে আস্তামে সব ঘুমাই গেলে আজান দিতে দেরি হইলে কইব ও মুয়াজ্জিন আগামী শুক্রবারে বইছি মতো লেট কেন হনি না হয় না। খালি দেখবানি একদিন যদি আসন নামাজ মিস হয়ে যায় 10 মিনিট লেট, ও মুয়াজ্জিন তোমার নামে আগামী শুক্রবারে 40। এই দুনিয়ার জমিনও, এ বাংলাদেশের জমিনও সব চাইতে দুর্বল কোন চাকরি যদি থাকে এটা ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। কথা ঠিক কিনা? ওরা দেখবেন গরুর বউ লোকে তো দোকান পারতো না, মুয়াজ্জিন সাহেব লোক দোকান করবে আসে না মিশা। আপনার বেদারই বানা বাবা উচিত কথা বলতেছি। কামতের মাঠে আল্লাহ রসূল বলেন এক প্রকার মানুষদের গলাটা রাজহাঁসের গলার মতো লম্বা হইব। এই মানুষগুলো আর কেউ নয় যারা দুনিয়ার জন্য আল্লাহর গৌরে 5 ওয়াক্ত 5 বার আযান দিতেন, অর্থাৎ মুয়াজ্জিন। ধরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুয়াজ্জিনের সাহেবের পিছনে আল্লাহ গাদাইতো, ইমাম সাহেবের পিছনে লাগা যাইতো। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রসূল বলেন বেলাল আজ থেকে তুমি আযান দিবা। বলে রাসূলুল্লাহ ঠিক আছে। যখন হযরতে বেলালে আযান দিলেন, আলোচনা চলতো না শেষ করতাম? চলতো নি? তাবানি ইনশাআল্লাহ। আচ্ছা, হযরতে বেলালে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আযান দেব আজ থেকে মুয়াজ্জিন। হযরতে বেলাল যখন আযান দেন 1 মাস 2 মাস 3 মাস কিছুদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা দেখেন, সমালোচনা নয়, এরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা আরজি, হযরতে বেলালের কণ্ঠ সুন্দর নয়, হযরতে বেলালকে দেখতেও সুন্দর নয়। হযরতে বেলাল যখন আশহাদু আল্লাহ উচ্চারণ করেন সিনের জায়গায় সিন উচ্চারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বেলালকে কি একটু পরিবর্তন করা যায় না, পাল্টানো যায় না? ইয়া রাসূলুল্লাহ এটা কোনো অভিযোগ নয়, সমালোচনা নয়, শুধু পরামর্শ দিলাম। রাসূল বলেন যদি তোমরা বলে থাকো নতুন মুয়াজ্জিন হলে ভালো হবে, তাহলে আজ থেকে হযরতে বেলালকে অব্যাহতি দিয়ে দাও, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করো। হযরতে বেলালকে বলা হলো বেলাল আজ থেকে তুমি মসজিদের নববীতে আযান দেওয়া লাগতো না, আমরা নতুন মুয়াজ্জিন নিযুক্ত করব, সুমিলিত কণ্ঠে আযান হবে। হযরত বেলালের কথাটা শোনার পরে চোখের পানি মুবারক ছাড়িয়ে কান্না করতে করতে বাড়ির দিকে রওনা গেলেন। আর বাড়িতে যাওয়ার পরে রাত্রিবেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াইয়া একটা মুনাজাত আল্লাহর দরবারে করলেন। ওই মুনাজাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বেলালের কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই রাত্রিতে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি আর আযান দিলেন না, নতুন মুয়াজ্জিন নিযুক্ত হলো। রাত্রি যখন শেষাংশে চলে গেল, আবু বকর, ওমর, উসমান, আলী প্রত্যেকজন সাহাবী নিজ নিজ ঘর থেকে বাসস্থান থেকে নামাজ পড়ার জন্য মসজিদে নববীর দিকে রওনা দিলেন। সামনের কাতার ফুল, দ্বিতীয় কাতার ফুল, তৃতীয় কাতার ফুল, এইভাবে মসজিদের শেষ কাতারে হযরত বেলাল পিছন পিছন আসিয়া চোখের পানি মুবারক ছাড়িয়ে বসে কান্না করতেছেন আর বসতেছেন, অপেক্ষা করতেছেন কোন সময় আযান হবে। আর নতুন মুয়াজ্জিন সাহেব আযান দিছেন, আল্লাহু আকবার বলে সুললিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে সুন্দর কণ্ঠে আযান দিলেন। এক পর্যায়ে বলেন তো আযান দেওয়ার কিছু সময় পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পূর্ব আকাশে সূর্য উদিত হয় কি হয় না? সূর্য উঠে কি উঠে না? উঠে। দেখা যায় প্রত্যেক দিন আযান দেওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আকাশের মধ্যে সূর্য উদিত হয়ে যেত। কিন্তু আজকে দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যায়, কিন্তু আল্লাহর আসমানের মধ্যে সূর্য উঠে
নবী অবাক, সবাই কেরাম অবাক, ফিরে কি হলো? প্রত্যেকদিন তো আগান দিলে সূর্য হয়, নাকি সান্দের মধ্যে গন্যায় ধরে ফেললো? বলে না, এই আসমানের মধ্যে সূর্য উদিত হয় না। কারণ কি? রসুলও চিন্তিত, সাহাবায়ে কেরাম চিন্তিত। আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, একবার জমিনে যাও, আমার বন্ধু নবীরে জিজ্ঞাসা করো আজকে কি মসজিদে নববীর মিনারায় আযান দেওয়াইবেন না? জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার দল নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সর্বপ্রথম আমার আল্লাহ আপনি নবীকে সালাম দিয়েছেন, এরপরে আমার আল্লাহ জানতে চায়, ও গো নবীজি, আজ কি মসজিদে নববীর মিনারার মধ্যে আযান দেওয়াইবেন না? আমার নবী বলেন, রে জিবরাইল, কেমন কথা বলো? আজকে আকাশ বাতাসকে মুখরিত করে সুললিত কণ্ঠে নতুন মুয়াজ্জিন সব সুন্দর কণ্ঠে আযান দিল। ও জিবরাইল, কিভাবে আযান হয় নাই? কি বলো, কেমনে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, যাহা বলতেছি সত্য বলতেছি। বলে, কিভাবে সত্য? বলে, রাসূল গো, ওই আসমানের মধ্যে যে জায়গার মধ্যে আল্লাহর আরশে মুআল্লা আছে, ইয়া রাসূলুল্লাহ, এই আরশে মুআল্লার উপরে একটা ঘর আছে, যেই ঘরের নাম হইল বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে আমি জিবরাইল এখানা আমার আল্লাহর ৭০,০০০ ফেরেশতা প্রত্যেকদিন ইবাদত করে। ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রত্যেকদিন আমি জিবরিল আমিন ৭০,০০০ ফেরেশতাদের সামনে থাকি, আমরা অপেক্ষা করি কোন সময় আপনার মসজিদের নববীর মিনারার মধ্যে আপনার বেলালের কণ্ঠে আযান হবে। ইয়া রাসূলুল্লাহ, আজকেও আমরা অপেক্ষা করতেছিলাম, আমি একা আল্লাহর ৭০,০০০ ফেরেশতারা অপেক্ষা করতেছি কোন সময় আপনার মসজিদে নববীর মিনারার মধ্যে আযান হবে। রাসূলুল্লাহ, আমরা অপেক্ষা করতে করতে ক্লান্ত, কিন্তু আপনার মসজিদে নববীর মিনারার আযানটা ওই বাইতুল মামুর পর্যন্ত যায়া পৌঁছায় না। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনার বেলালের কণ্ঠ দ্বারা আবার না আযান দেওয়াইবেন, ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত যদি কিয়ামত হয়ে যায়, এই পৃথিবীর মানুষগুলারে আল্লাহ রব্বুল আলামিন কোনদিন সূর্যের আলো দেখাইতেন না। বলুন সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল হযরত বেলাল, কালো বেলাল, ৬ টাকার গোলাম। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপারিশ করা হলো, তিনি আযান দিলেন, আল্লাহ সূর্যের আলো দেখাইলেন। এবার বলি যে বেলালের দোয়া যখন আল্লাহ কবুল করেছিলেন, হযরত বেলালের দোয়া কিভাবে কবুল হয়েছিল? রাসূল যখন মেরাজে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ৭ আসমান ৭ জমিন পাড়ি দিয়া যখন রাসূল সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন, জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আমার শেষ সীমানা, এর উপরে আমার যাওয়ার কোনো ক্ষমতা নাই। আমার ৬০০ নূরের পাখা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে সারকার হয়ে যাবে, আমার ক্ষমতা নাই, পাওয়ার নাই। রাসূল একা একা উপরের দিকে আসে মুআল্লা পর্যন্ত আপনাকে যাওয়া লাগবে। রাসূল একা একা যাওয়া শুরু করে দিলেন, একা একা রাসূল যাইতেছেন। রাসূল ভয় পেয়ে গেলেন, ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। কিন্তু যেই জায়গার মধ্যে রাসূল ভীত সন্তুষ্ট হয়ে গেলেন, রাসূল তাকায় দেখেন ওই জায়গার মধ্যে একটা পরিচিত পায়ের খররমের আওয়াজ আল্লাহ সিদরাতুল মুনতাহার মধ্যে শোনা যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার, এই জায়গার মধ্যে জিবরাইল আমার সাথে নাই, দুনিয়ার কোন মানুষ আমার সাথে নাই, এই জায়গার মধ্যে কোন ফেরেশতা আমার সাথে নাই, আমি নবী একা একা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লায় পৌঁছাইব। জায়গার মধ্যে তো পায়ের আওয়াজ শোনার কথা না, ঠিক কিনা? কিন্তু নবী তাকায় দেখি, নবী মনে মনে ভাবেন এই পায়ের আওয়াজটা দুনিয়ার কার হইতে পারে? রাসূল অনুধাবন করতে পারেন না। কিছু সময় পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুধাবন করলেন এই পাওয়ার আওয়াজটা আর কারণ ওই আমার সাহাবী হযরতে বেলালের। বলুন সুবহানাল্লাহ। আমি নবী যখন মসজিদে নববীর মিনারার মুয়াজ্জিনের দায়িত্ব বেলালকে দিয়েছিলাম, আর যখন বেলাল আসরের নামাজ দেওয়ার জন্য প্রত্যেকদিন ওযু করে আমি নবীর হুজরাখানার সামনে দিয়া যাইতো, আমি নবী প্রায় দিন ঘুমায়া যাইতাম আসরের নামাজের সময়। কিন্তু আমার বেলালের পায়ের মধ্যে যেই খরম ছিল না, এই পায়ের খরমের আওয়াজে আমি নবীর প্রত্যেক দিনের আসরের ওয়াক্তের ঘুম পর্যন্ত ভাঙিয়া যাইতো। বলুন সুবহানাল্লাহ। এই পায়ের আওয়াজটা আর কারণ ওই আমার সাহাবী হযরতে বেলালের। বলুন সুবহানাল্লাহ।
লম্বা ঘটনা। শুধুমাত্র তাই নয়, রাসূল যখন মেরাজের রজনীতে আল্লাহর জাহান্নাম দেখলেন, জাহান্নাম দেখার পরে আল্লাহ রাসূলকে জান্নাতের মধ্যে ঢুকায় দিয়েছেন। এমন অবস্থায় জান্নাতের মধ্যে রাসূল শুনতে পাইলেন এত সুন্দর সুললিত কণ্ঠে আল্লাহর কোরআনুল কারীমকে যেন তেলাওয়াত করে। আল্লাহর নবী অনুধাবন করেন এই তেলাওয়াতটাও দুনিয়ার অন্য কোনো মানুষের নয়, কোনো ফেরেশতা কুলের নয়, এই তেলাওয়াতটা কোনো আম্বিয়া কিরামদের নয়, এই তেলাওয়াতটা হলো আমার সাহাবী হযরতে বেলালের। বলুন সুবহানাল্লাহ। রাসূল যখন দুনিয়ার জমিনে আসলেন মেরাজ সমাপ্ত করে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মেরাজ থেকে আসার পরে হযরতে বেলালকে ডাক দিতেছেন, বেলাল ইনকে আসরে, আজকে আমি নবী তুমি বেলালের কাছ থেকে একটা আমল শিখতে চাই। বলুন সুবহানাল্লাহ। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে বলেছেন বয়স্তু মুআল্লিমান, এই গোটা পৃথিবীর গোটা জাহানের শিক্ষক হয়ে আপনি প্রেরিত হয়েছেন, আপনাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমি বেলালের হতে পারে? আল্লাহর নবী বলেন, বেলাল আসে রে, তোমার কাছেও আমল আছে। রা বেলাল, কোন এমন আমল তুমি বেলালের জিন্দেগিতে আসে রে, এই আমলের কারণে সিদরাতুল মুনতাহার মধ্যে তুমি বেলালের খুরমের আওয়াজ আমি নবী শুনতে পেলাম। আল্লাহ, কোন এমন আমল তোমার জিন্দেগিতে আছে রে, যে আমলের কারণে আমি যখন আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকলাম রে, ওই জান্নাতের মধ্যে তুমি বেলালের কণ্ঠের কোরআনুল কারীমের তেলাওয়াত আমি নবী শুনতে পেলাম। রা বেলাল, ওই আমলের কথাটা আমি নবীকে একটু জানিয়ে দাও। হযরতে বেলালে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে শেখানোর মতো আমল আমি বেলালের কাছে নাই, তবে নবী একটা সামান্য আমল আমি বেলালের আছে, এই আমলের কথা বলতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছিলেন, নবী গো, আমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতাম, কিন্তু আযান দেওয়ার পূর্বে আমি ওযু করতাম, ওযু করার পরে আমি বেলালে ওযুর সময় আযান দেওয়ার আগে আমি বেলালে মসজিদের মধ্যে ঢোকার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত আসে না নাই, আমি বেলালে 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত নামাজ আদায় করতাম আযান দেবার আগে। ও নবী, আমি নামাজটা আদায় করার পরে আমি দাঁড়াইতাম না, আমি বসে থাকতাম, আর বসিয়া বসিয়া ও আপনি নবীর উপর কয়েক মর্তবা দুরূদ পাঠ করতাম। ইয়া রাসূলুল্লাহ, একটা ওয়াক্ত নাই, একটা সময় নাই, একটা আযান নাই, যেই আযানের পূর্বে নামাজ সমাপ্ত করার পরে আপনি নবীর উপর দুরূদ আমি বেলালে পড়ি না। রাসূল গো, আমি প্রত্যেকদিন 5 ওয়াক্ত 5 বার আযান দেওয়ার পূর্বে আপনি নবীর উপর কিছু দুরূদ পাঠ করতাম। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় আমল আমি বেলালের জিন্দেগিতে আর হইতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে আবুল খার, আমার বেলাল যাহা বলেছে সত্য বলেছে, আর বেলাল এই আমলের কথা বলেছে, ও করে রে, আমি নবী ঘোষণা দিলাম, আজ থেকে আমি নবীর উপর যারা দুনিয়ার জমিনে দরুদ পাঠ করবে, আসরের মহামিলন মেলায় আমি নবী আমার ওই উম্মতকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়া, এটা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীকে ভালোবাসতে হলে নবীর উপর দিই। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সবচাইতে বড় আমল। রাসূল বলতেছেন, আমার উপর যারা দুরূদ পাঠ করবে হাসরের ময়দানে আমি নবী তাদেরকে শাফাআত করব। এই নবীর উপর এই 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 বস বস, ওঠো, এই 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 কি উঠে রে, উঠলে কিন্তু শেষ করে দিন ভাই, আলোচনা চলতো না ইনশাআল্লাহ। উঠে রে, যে উঠে যাতা দেব ভাই, হ্যাঁ জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা Allah, Allah, oh Allah, oh Allah, oh Allah, oh Haq, la ilaha illallah, la ilaha illallah, la ilaha कायल हूँ मैं वलियों का अब्दुल कादिर जिलानी का कायल हूँ मैं वलियों का अब्दुल कादिर जिलानी का मानद ये हम जब दिल से मानद ये हम जब दिल से कहना अब्दुल कादिर दरबार का अल्लाह हो Allah, oh Allah, oh Allah, oh Haq, la ilaha la ilaha illallah, la ilaha कायल हूँ मैं वलियों का हज़रत शाह ज़ालन का कायल हूँ मैं वलियों का हज़रत शाह ज़ालन का मानद ये हम जब दिल से मानद ये हम जब दिल से कहना शाह ज़ालन दरबार का अल्लाह Allah, Allah, oh Allah, oh Haq, la ilaha, la ilaha, la ilaha, la ilaha, la ilaha. Alhamdulillah. আরো কিছু সময় সামান্য সময় ইনশাআল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথি মিষ্টভাষী বক্তা হযরত মাওলানা হাফিজ আমির হামজা সালিম সুদূর সিলেট থেকে আগত ইনি প্রতাপপুর পর্যন্ত এসে গেছেন যতক্ষণ পর্যন্ত আসতে লাগে এর মধ্যেখানে থাকতে রাজি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা কথা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হলো দুনিয়ার জন্য শ্রেষ্ঠ ইবাদত শ্রেষ্ঠ বندگی বান্দার জন্য শ্রেষ্ঠ দেখা আল্লাহ পাওয়ার মাধ্যম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আল্লাহর নবীর মহব্বত থাকলে অন্তরের মধ্যে যারা দুনিয়ার জমিনে কিছু সংখ্যক মানুষ যেই সাহাবায়ে কেরামদের সম্পর্কে রাসূল বলেন এরা আসমানের তারকার সমতুল্য এরা কিভাবে আসমানের তারকার সমতুল্য হলেন কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদের সম্বন্ধে রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় বলেছিলেন যে আশারায়ে মুবাশশারাতে ফিল জান্নাহ 10 জন সাহাবীকে আমি নবী দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি জুড়ে বলুন সুবহানাল্লাহ এখন যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন বলেন তো এদের দুনিয়া আখিরাতে কোনো চিন্তা থাকতে পারে না এই জান্নাতের সার্টিফিকেটের মধ্যে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসে না নাই আসে এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত কিন্তু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তারপরেও রাসূলের মহব্বতকে এত বেশি প্রাধান্য দিতেন আল্লাহু আকবার একদিন মক্কার জমিনের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর আর আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা নাম শুনছেনই যে ইমাম হুসাইন সম্পর্কে রাসূল বলেন সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাতি ইমামুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিয়ামতের ময়দানে যাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢোকার পারমিশন দিব সমস্ত জান্নাতি যুবকদের লিডার যারা থাকবেন একজন ইমাম হাসান আর আরেকজন ইমাম হুসাইন এই দুইজনের দাম কম না বেশি খুব বেশি এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের গালি দিয়েছেন বলে কি গালি দিয়েছেন একটা গাল দিছেন গোলামের ঘরের গোলাম কি গাল দিছেন গোলামের ঘরের গোলাম যেই মুহূর্তে গালটা দিছেন গোলামের ঘরের গোলাম আমরা যদি বন্ধ হয়ে গেলে গাইলে তো বলে গোলামের ঘরের গোলাম কি তা করতাম বলে তোর 14 গোষ্ঠী আপসমেদি বাড়া দাসানা মিশা কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর কোনো পাল্টায়া গালি দেন নাই এজন্য এর আসমানের তারকা সাহাবী গালি দিলেন না গেলেন বাবার কাছে বলে বাবা আপনার নবী সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইমামে হুসাইন আমারে গালি দিয়েছেন গোলামের ঘরের গোলাম আপনি তো অর্ধেক পৃথিবীর বাদশা বাবা আপনি কার গোলামি কোন জায়গায় করলেন আমার জন্ম থেকে এই পর্যন্ত দেখি নাই আজকে আমি জানতে চাই আমারে যে গালি দিল ইমাম হুসাইনের গোলামের ঘরের গোলাম আপনি কার গোলামি করেছেন আর আমি কিভাবে গোলামের সন্তান হলাম আমি একটু জানতে চাই
চলো আলীর দরবারে গেলেন। আলীর দরবারে, আলী আপনার সন্তান আলী আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছেন, গোলামের ঘরের গোলাম, এর বিচার আপনি করেন। এখন বলেন তো বিচার আসে না নাই? আমরা বাবর কাছে যদি কেউ কয় বিচার বলি বেটা দূরে হইতে এমনি হইলি আসা না মিশা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কেমন সাহাবী, তিনি বলতেছেন, ওগো ওমর, যদি আমার সন্তান অপরাধী হয়ে থাকে, যদি আমার সন্তানে ভুল করে থাকে, আমি আলী বিচার করতাম না। আপনি ওমরের নিজের হাতে আমার সন্তানের বিচার করে নেন, আমি আলীর কোনো বাধা নাই। ঠিক আছে ওগো আলী, আপনার সন্তানের বিচার আমি আজকে করতাম না। আগামী শুক্রবার যখন আমি ওমরে মসজিদের নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া খুতবা প্রদান করব, এই জায়গার মধ্যে রাসূলের হাজার হাজার সাহাবায়ে কেরাম থাকবে। ওগো আলী, এই জায়গার মধ্যে আপনার সন্তানের বিচার করব, আপনার কোনো দ্বিমত আসেনি? বলে আমার কোনো দ্বিমত নাই। শুক্রবার দিন যখন আসলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিম্বরের মধ্যে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে তিনি ভাবতেছেন, তিনি ডাক দিছেন, ওগো হুসাইন আপনি দাঁড়ান। ইমাম হুসাইন দাঁড়াইছেন। বলে আপনার নামে বিচার হলো, আপনি আমার সন্তানরে গালি দিয়েছেন, গোলামের ঘরের গোলাম। কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? আমরা যদি বিচারও বলে সেও কাল্লাই পরে জিগায় বলে কাল্লাই শুনি, কিটা হইল? আল্লাহর কসম হইব না, হইতাম না। বলে আল্লাহর কসম আমি গাল্লাইছি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী, বলে অবশ্যই আপনার সন্তানকে আমি গালি দিয়েছি, গোলামের ঘরের গোলাম। বলে ইমাম হুসাইন, আপনি যে আমার সন্তানকে গালি দিচ্ছেন গোলামের ঘরের গোলাম, এর প্রমাণ আপনার কাছে আসেনি? প্রমাণ লাগবে না, লাগতো না। বন্ধ কেউ যদি গাইলে বলে বান্দির ভয়, বলে এই আমার আম্মায় কোন জায়গায় বান্দিগিরি করছে তুই দেখা, না হইলে উপায় নাই। বলে ঠিক আছে, আপনি যে বললেন আমার সন্তানকে গোলামের ঘরের গোলাম, আমি কোন জায়গায় গোলামি করেছি এর প্রমাণ আপনার কাছে আসেনি? বলে অবশ্যই আমার কাছে প্রমাণও আসে না নাই? যদি প্রমাণ থাকে এই জায়গার মধ্যে এখানা নবীর হাজার হাজার সাহাবায়ে কেরাম আজকাল সাক্ষী। আমি জানতে চাই কোন জায়গায় আমি ওমর অর্ধেক পৃথিবীর বাদশা হওয়ার পরেও গোলামি করেছি? আপনার জবান থেকে যদি আমি শুনি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি গ্রহণ করে নেব আমি দুনিয়াতে গোলাম ছিলাম। ধরে বলুন ভাই, তিনিও দাম দিয়েছেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, রে আমার, আমি হুসাইনে আমার দুইটা চক্ষু দ্বারা, আমি নিজের চক্ষু দ্বারা দেখেছি আমার নানা দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে জীবন দশাই ছিলেন, ওমর গো আপনি ওমরে আমার নানা রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নানা দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনের গোলামি আপনি ওমরে করেছেন। যেই মুহূর্তে বলেছেন, বলে ও হুসাইন, এই যে আপনার নানা রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি, এই কথাটা দিয়ে আপনার জবান দ্বারা হইলা একটা কলম লইয়া খাতার মধ্যে লেখা দিতে পারবানি, পাওয়ার আপনার আসেনি? বলেন তো আসে না নাই? বলে অবশ্যই পাওয়ার আছে, লিখতে পারবো, ক্ষমতা সবকিছু আছে। কলমাইনা কাগজের মধ্যে লিখে দিলেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানা রাহমাতাল লিল আলামিনের গোলাম ছিলেন। জুড়ে বলুন মারহাবা। এখন বলেন তো, নবীর গোলামির চিঠি পাওয়ার পরে নানার কোনো চিন্তা থাকতে পারে? রাসূলের গোলামের কোনো চিন্তা, বলুন না, রাসূলের গোলামের, মাওলাদের গোলামের, রাসূলের গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন রাসূলের গোলামের, মাওলাদের গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। কে কে যাবে মদিনা,
কই মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন নবী, দিন রজনী কান্দেন নবী শুয়ে মদিনায়। চলো নবী জির জান্নাতে মদিনাতে যাই, বলুন রাসূলের গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা আই, চলো নবী জির জান্নাতে মদিনাতে যাই, চলো নবী জির জান্নাতে মদিনাতে। যেই মুহূর্তে ওমরে ফারুক হাতের মধ্যে চিঠি পেলেন, আমি দুনিয়াতে ছিলাম রাহমাতাল লিল আলামিনের গোলাম, এখন তিনি দুইটা চোখের পানি মোবারক ছেড়ে কান্দন শুরু করে দিলেন। মসজিদের নববীর সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, নবীর সাহাবী আমার, আজকে কি ইমাম হুসাইনের বিচারে আপনি খুশি হইতে পারেন না? আমার গো, আপনি যদি খুশি না হইতে পারেন, ও ওমর আপনি আবার বিচার শুরু করেন, আমরা আবার বিচার দেখতে চাই। এবার ওমর ফারুক ডাক দিয়া কয়, রে নবীর সাহাবীরা, আজকে আমি ওমরে ইমাম হুসাইনের বিচারে বেজান নয়। বলে বেজান নয় তো আপনি কান্দেন কেন? বিচারে জিতলে তো মানুষে হাসে, জোরে হন ঠিক কিনা? বলে গো নবীর সাহাবীরা, আমি এই কারণে কাঁদি রে, এই কান্নাটা খুশির কান্না, দুঃখের কান্না নয়। আমি ওমর যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলাম, এই মুহূর্ত পর্যন্ত আমার এত ধন সম্পদ, আমি ওঠাল ধন সম্পদের মালিক, আমার টাকা পয়সার কোনোদিন অভাব হয় না, আমার ধন সম্পদের কোনোদিন অভাব হয় না। কিন্তু রে এই মক্কার জমিনে, মদিনার জমিনে আমি যতদিন জীবন দশায় ছিলাম, অন্যদিন আমি এত খুশি কোনোদিন হইতে পারি না। আজকে ইমাম হুসাইনের বিচারে আমি ওমর যতটুকুন খুশি হয়েছি, বলুন সুবহানাল্লাহ। অন্য কোনদিন আমি এত খুশি হই না, ইমাম হুসাইনের বিচারে আজকে আমি ওমর যতটুকুন খুশি হয়েছি। বলে ওমর, যদি আপনি বিচারে খুশি হন কান্দেন কেন? আপনি তো হাসার কথা। বলে আমি হাসি না কান্দি কোন কারণে আমি পরে বলবো, কিন্তু তার আগে আমি তোমাদের কাছে জানতে চাই, একটা প্রশ্ন রাখতে চাই, যে আমি ওমর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার প্রাণ পাখিটা যখন দেহ থেকে বাহির হয়ে যাবে, আমার হাত বাঁধবে, পা বাঁধবে, আমার সমস্ত বডি বেষ্টন করে সাদা কাপড়ের মধ্যে মুড়াইয়া আমার জানাজার নামাজ আদায় করিয়া আমার কবরস্থ করা হবে, আমার বিদায় বেলায় আমার দুইটা হাত এই দিন খালি থাকবো না ভরা? জুড়ে হন। বলে আব্বা 20 লক্ষ টাকার মালিক ব্যাংক করাই আজকে ইন্তেকাল ফরমাইছেন। বলে 2 লক্ষ টাকার চেক এখান ব্যাংক থেকে খাইটা আব্বার ডাইনা তো দেই। বলে ইসরাফিল আইলে 1 লক্ষ, মিকাইল আইলে 1 লক্ষ, আব্বারে ফার হইয়া দিও, খামইব। যেরকম 10 তলা বিল্ডিং এর মালিক, বলে 1 তলার দলিল আব্বার বাবা তো দেই। যখন ইসরাফিল আলাইহিস সালাম আইবা, বলে 1 তলা নেই, আর আব্বার এক গাঁট ফার করো, খামইব। এরা কই ওমর গো, আপনার দুইটা হাত তো সেই দিন খালি থাকবে। ওমরে আরো কান্না শুরু করে দিস। কন্দন করেন কান্নার কারণে কি? আমি এই কারণে কাঁদি, আমি তোমাদের কাছে একটা ওসিয়ত রেখে যেতে চাই। বলি ওসিয়ত কি? ওই যে ইমাম হুসাইনের হাত দ্বারা কলম দ্বারা কাগজের মধ্যে লিখে দিলেন, আমি ওমর দুনিয়ার জমিনে ছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, আমার বিদায় বেলায় আমার দুইটা হাত যেই দিন খালি থাকবে রে, আমি ওমরের চাই আমার ডান হাতটা মেলায়া আমার কবরস্থ করার আগে আমার হাতের মধ্যে ইমাম হুসাইনের লেখা চিঠিটা যেন আমার কবর পর্যন্ত তোমরা পৌঁছায় দাও, বলুন সুবহানাল্লাহ। এবারে ডাক দিয়া কয়, ও ওমর, আপনার সম্পর্কে তো রাসূলুল্লাহ বলেছেন যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে টাকা অবস্থায় দিয়ে গেছেন, এর মধ্যে একজন আপনি ওমরই। ওমর আপনার তো জান্নাতের টিকিট নিয়ে আসে গো, তারপরে ইমাম হুসাইনের চিঠিটা আপনার খবরে কেন দিতাম, কারণ কি? হাত দিয়া বলে আমি এই কারণে বলতেছি রে, আমার আল্লাহ যখন কিয়ামতের মহামিলন মেলায় সমস্ত মানুষগুলার এক কাতারের মধ্যে দাঁড় করাইবেন,
আর যখন রব্বুল আলামিন মিজানের পাল্লাটা টানাইবেন, আমি ওমরকে সেই দিন ডাক দিবেন, ওমর দাঁড়াও। আমি যখন হাসরের ময়দানে দাঁড়াইমো, আর আমার আল্লাহ আমারে বলবে, ওমর তোমার তো দুনিয়াতে প্রেরণ করেছিলাম আমার বন্দেগী করার জন্য। তোমার জন্ম থেকে লাগায় মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তোমার কোন সময়টা কোন জায়গার মধ্যে ব্যয় করেছো, কোন সময়টা কোন বন্দেগীর মধ্যে কাটিয়ে দিয়েছো, প্রত্যেকটা সময়ের হিসাব হাসরের মাঠে আমি মাওলার সামনে দাঁড়ায় দাও। নবীর সাহাবীরা, আমার আল্লাহ তখন আমার আসামি বানায়া দিব রে ওই হাসরের ময়দানে। আমি ওমর তখন আমার মাওলার জবাব দিব, আল্লাহ গো, আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন আপনার বন্দেগী করার জন্য, আপনার দাসত্ব করার জন্য প্রভু গো, কিন্তু আমি দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার যখন জন্ম দুনিয়াতে হয়েছিল আর যখন আমার মৃত্যুবরণ দুনিয়াতে হয়েছিল, এর মধ্যে কারণে এই সময়টুকু আমাকে আপনি দিয়েছিলেন, একটা মিনিট একটা সেকেন্ড আপনি মাওলার গোলামি আমি ওমরে করতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আমার মাওলার দরবারে আমি বলবো, আল্লাহ একটা সেকেন্ড একটা মিনিট আপনার গোলামি আমি ওমরে করতে পারি না। ওই কঠিন সময় আমি আমার মাওলার দরবারে বলবো, আল্লাহ যদি আমি আপনার গোলামি করতে পারি না, তবে এমন একটা সার্টিফিকেট আমার কাছে আজকে আসবো, এই সার্টিফিকেটটা দেখার পরে আপনি আল্লাহ আমাকে জান্নাত দিতে হবে, আপনি আল্লাহ আমাকে জান্নাত দিয়া দিবেন। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন কি এমন সার্টিফিকেট আছে, আমি তখন আমার মাওলার দরবারে জবাব দিব, আল্লাহ এই সার্টিফিকেটটা দুনিয়ার জমিনের মধ্যে ইন্ডিয়ার প্রেসিডেন্টের হাতের লেখা নয়, লন্ডনের প্রেসিডেন্টের হাতের লেখা নয়, বাংলার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা নয়, খালেদা জিয়ার হাতের লেখা নয়, ডক্টর ইউনূসের হাতের লেখা নয়, বারাক ওবামার হাতের লেখা নয়, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়, কাজী নজরুলের লেখা নয়। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন তাহলে কার হাতের লেখা, আমি আমার মাওলার দরবারে জবাব দিব, আল্লাহ এই লেখাটা হলো এমন একজন মানুষের যাদের সম্পর্কে দুনিয়াতে থাকা অবস্থায় আপনার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলে দিয়েছিলেন যে দুনিয়ার জমিন থেকে আসার পরে কিয়ামতের মাঠে আজকে যে আপনি জান্নাত উন্মুক্ত করবেন, এই জান্নাতের দরজায় যারা লাঠি লইয়া দাঁড় হইয়া থাকবেন, ওই জান্নাতি লিডারদের মধ্যে একজন থাকবেন ইমাম হুসাইন, আপনার নবীর কলিজার টুকরার নাতি। এই ইমাম হুসাইনের নিজের হাত দ্বারা এই চিঠিটা আমি ওমরকে লিখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন জানতে চাইবেন গো ওমর এই চিঠির মধ্যে কি এমন লেখা গো, কি এমন গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে গো, আমি তখন আমার মাওলার দরবারে জবাব দিব, আল্লাহ এই লেখাটা সাধারণ কোনো লেখা নয় গো, এই লেখাটা সাধারণ কোনো কথা নয়, আল্লাহ এই লেখাটা হচ্ছে এমন একটা লেখা গো, এই লেখাটা হলো দুনিয়ার জমিনে আমি যদি আপনার গোলামি করতে পারি না, আমি যদি আপনার দাসত্ব করতে পারি না, এই লেখাটা হলো আমি দুনিয়ার জমিনে ছিলাম আপনার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনের গোলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে আমি গোলামির নাও করতে পারি, কিন্তু আমি জানি আপনার বন্ধু নবীর গোলামি আমি দুনিয়ার জমিন থেকে নিয়ে এসেছি। আল্লাহ এই নবীর গোলামির ওসিলায় যদি আমি ওমরকে মাফ না দেন, আমার জিন্দেগিতে দেখানোর মতো কোনো আমল আর নাই। আল্লাহ এই নবীর গোলামির ওসিলায় আমি ওমরে আজকে আপনি প্রভুর দরবারে ক্ষমা চাই। বলুন সুবহানাল্লাহ। এই নবীর গোলামি আমরা চাই কি চাই না? আর যদি বলুন চাই কি চাই না? তাহলে রাসূলের উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? যখন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে রাসূলের মহব্বত, রাসূলের মহব্বতে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি